হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহানা সিদ্দিকী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। চিংড়ি মাছ খেতে কে না পছন্দ করে? ছোট বড় আমরা সকলেই চিংড়ি মাছ পছন্দ করি। আর চিংড়ি যদি হয় পোলাওর স্বাদে তাহলে মন্দ হয় না, কি বলেন? আজ আমি আপনাদের দেখাবো মজার স্বাদের চিংড়ি পোলাও। আশা করি এই ভিডিওটা দেখার পর চিংড়ি পোলাও খুব সহজেই আপনিও রান্না করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক চিংড়ি পোলাও রান্না করতে আমাদের কি কি লাগছে। এখন চলে যাই প্রস্তুত প্রণালীতে। প্রথমে একটা বাটিতে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ ও একটু মরিচ ফাঁকি দিয়ে মিশিয়ে নিব। এরপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব। এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, কিছু রসুন কুচি, পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। দিব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, এবং টক দই।
দিব পরিমাণ মতো লবণ, একটু চিনি, সামান্য বাদাম বাটা, টমেটো সস। সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। এখন আমরা কেটে নেওয়া কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটু নারকেল দুধ। মাছগুলো নেড়ে চেড়ে 4-5 মিনিট ঢেকে জাল দিব। মাছগুলো হয়ে আসলে একটি বাটিতে মাছগুলো মশলা থেকে উঠিয়ে রাখবো। মশলার মধ্যে চালগুলো ভালো করে নেড়ে চেড়ে চালের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব।
এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়বো যাতে মশলাগুলো চালের সাথে খুব ভালো করে মিশে যায়। অপেক্ষা করব পানি টানা পর্যন্ত। পানি টেনে আসলে আমরা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে হয়ে যাওয়া পোলাওগুলো আলতো করে মিশিয়ে আবার ঢেকে দিয়ে চুলার জাল এ পর্যায়ে একদম ডিম করে দিব। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। খেয়ে কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।